বেশি, ইমানদারদের সংখ্যা একদম কম, কিন্তু বাংলাদেশে ইমানদারদের সংখ্যা অনেক বেশি। এবার লক্ষ্য করেন, আমি এই কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম, গত বছরের কথা বলছি। ভারতের কয়েকটা প্রদেশে মাহফিলের জন্য গেলাম। যাওয়ার পর অনেক উল্লেখযোগ্য জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম। কলকাতার নিউ মার্কেটের পাশে তাদের দেশের সবচাইতে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে একটা হলো বাংলাদেশের ইলিশ। ওখানে লেখা আছে এখানে বাংলাদেশের ইলিশ মাছ পাওয়া যায়। তার মানে হলো বাংলাদেশের ইলিশ মাছ তাদের জন্য সোনার হরিণের মতো। সুবহানাল্লাহ। এবার বুঝবেন ভালো করে, আমাদের বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ইলিশ মাছ পাওয়া যায় কোন নদীতে? পদ্মা নদীর মধ্যে। এই পদ্মা নদী আবার ভারতের মধ্যে ঢুকছে, বুঝবেন ভালো করে। পদ্মা নদী কিন্তু নদী কিন্তু একটাই, কিন্তু ফারাক্কা বাঁধ ওভারটেক করে যখন ভারতের মধ্যে ঢুকলো, তখন পদ্মা নদী ভারতের মধ্যে গিয়া একই নদীর নাম হয়ে গেল গঙ্গা। আর বাংলাদেশের মধ্যে ওই নদীর নামই হলো পদ্মা। নদী কিন্তু একটা, কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য, এটাই বাস্তবতা। একই নদী ভারতে গিয়ে হলো গঙ্গা, বাংলাদেশে পদ্মা। এই বাংলাদেশের মধ্যে পদ্মার মধ্যে হাজার হাজার কোটি কোটি ইলিশ মাছ পাওয়া যায়। যে ইলিশ মাছের এত স্বাদ, এত ঘ্রাণ, এক বাড়িতে রান্না করলে আশেপাশে 2-3 বাড়ি পর্যন্ত ঘ্রাণ পাওয়া যায়। অথচ একই নদী পাশেই গঙ্গা, গঙ্গার মধ্যে হাজারো কারেন্ট জাল দিয়া একটাও ইলিশ মাছ পাওয়া যায় না। সুবহানাল্লাহ। নদী তো একটাই। বাংলাদেশ থেকে আমরা মানুষ ভারতে যাইতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। মাছের মনে হয় পাসপোর্ট ভিসা লাগবে নাকি? হ্যাঁ, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। তারপরও পদ্মা নদীর ভিতরে ইলিশের অভাব নাই, স্বাদের এরপরে সুঘ্রাণে অতুলনীয়। কিন্তু গঙ্গা নদীর মধ্যে ইলিশ মাছ পাওয়া যায় না, যদিও 1-2টা পাওয়া যায়, স্বাদ নাই, স্বাদ নাই। যার কারণে ভারতের মানুষগুলা বাংলাদেশ থেকে ইলিশ মাছ হাজার হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যায়। আল্লাহ যে কোরআনে বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ যে বলছেন, যদি ওই জনপদের লোকেরা ঈমান আনতো আর পরহেজগারিতা অবলম্বন করত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকতের দরজাগুলো খুলে দিতাম। তার উজ্জ্বল দৃষ্টান্ত বাস্তবে আল্লাহ দেখায় দিল, বান্দারে ভারতের তুলনামূলক ইমানদার কম, আর বাংলাদেশের তুলনামূলক ইমানদারের সংখ্যা, পরহেজগার মানুষদের সংখ্যা বেশি। এই জন্য ভারতের মধ্যে যেই নদী, বাংলাদেশের মধ্যে একই নদী। ভারতের মধ্যে ইলিশও নাই, স্বাদও নাই, বাংলাদেশে ইলিশও আছে, স্বাদে সুঘ্রাণে অতুলনীয়। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আপনারা জ্ঞানী মানুষ বলবেন, আল্লাহ তাআলা আমাদের তো দিন দিন মানুষ বাড়ায়া দিচ্ছে, মানুষ বাড়তেছে আর রিজিক মনে হয় কমে যাচ্ছে। কি এখানে অনেক মুরব্বী আছে, আপনারা সাক্ষী দেবেন। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, এই সময় বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? 7 কোটি, 7.5 কোটি মাত্র। বর্তমান সময়ে জরিপে এসেছে 18 কোটি, কিন্তু আমার মনে হয় প্রায় 20 কোটির মতো মানুষ, 20 কোটি, 22 কোটি, 21 কোটি মানুষ বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা? এই যে 7 কোটি মানুষ 20 কোটি হয়ে গেছে, 2 ডবলেরও বেশি হয়ে গিয়েছে। এত বেশি মানুষ আস্তে আস্তে বাড়তেছে, রিজিক মনে হয় কমে যাচ্ছে। রিজিক যে কমে না, এখানে যে আমাদের মুরব্বীরা আছে, অনেক মুরব্বী সামনে বসে আছে, সম্মানিত মুরব্বীরা, আপনারা সাক্ষী দেবেন। আমি নিজেও ছোটবেলায় দেখেছি, আজ থেকে 20 বছর 25 বছর আগে বিশাল বড় বড় পেয়ারা গাছ হতো। পেয়ারা গাছটা এক একটা আম গাছের মতো অনেক লম্বা লম্বা বড় বড় হতো। পেয়ারা গাছের মগডালে উঠে একদম উঁচু থেকে পেয়ারা নামাতে হতো, আর পেয়ারার সাইজ হতো এত টুকটুক, মনে হয় 25-30টা পেয়ারা দিয়ে 1 কেজি হতো। তখন মানুষ ছিল 7.5 কোটি, এখন মানুষ হয়েছে 20 কোটি। কিন্তু সম্মানিত মুরব্বীরা, ওই পেয়ারা গাছ, একই পেয়ারা গাছ এখনো জমিনে আছে। এখন পেয়ারা গাছ আম গাছের মতো হওয়া লাগে না। পেয়ারা গাছ, ছোট্ট পেয়ারা গাছ, মাটি থেকেই পেয়ারা পাওয়া যায়। 20টা 25টায় নয়, 7 কোটি মানুষকে আল্লাহ 21 কোটি বানায়া পেয়ারা গাছ ছোট্ট বানায়া, ছোট্ট পেয়ারা গাছের মধ্যে পেয়ারা দিছে 20টা 25টা নয়, একটা পেয়ারা দিয়ে 1 কেজি বানায়া দিছে। সুবহানাল্লাহ। অনেক ধানের জমি আছে, যেই ধানের জমিগুলোর মধ্যে বছরে একটা ফসল হইতো, তাও আবার ভালো করে হতো না, কিন্তু আল্লাহ মানুষ বাড়ায় দিয়েছে, রিজিকও বাড়ায় দিয়েছেন। ওই জমির মধ্যে এখন 1 ফসলের জমির মধ্যে 3-3টা ফসল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিক নিয়ে টেনশনের দরকার, হারামের দিকে যাওয়ার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন।